ভিখারি থেকে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। কি কথাটি শুনে অবিশ্বাস্য লাগছে, কিন্তু অবিশ্বাস্য লাগলেও এটা পুরো সত্য ঘটনা। আর এই ঘটনাটা যদি তুমি মন দিয়ে শোনো তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার ভেতরে একটা আগুন জ্বলবেই। যে ছেলেটির কাছে কিছুই ছিল না সে আজ এত বড় ব্যবসায়ী হতে পারলে আমি কেন পারবো না? তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অমিত জন্মেছিল একেবারে দরিদ্র পরিবারে। তার বাবা ছিলেন দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করতেন। কিন্তু একটি দুর্ঘটনায় বাবা মারা গেলে সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে তার মায়ের ওপর। ততদিনে অমিত মাত্র 10 বছর বয়সী এক শিশু। খাবারের জন্য প্রতিদিন তাকে মানুষের কাছে গিয়ে হাত পাততে হতো। শহরের ব্যস্ত রাস্তায় সে ভিক্ষা করত, কেউ খাবার দিলে খেত, না দিলে না খেয়ে দিন কাটতো। একদিন বাজারে এক দোকানের সামনে বসে অমিত দেখছিল কিভাবে ব্যবসায়ীরা পণ্য কেনাবেচা করে। তার মনে প্রশ্ন জাগলো, এরা কিভাবে এত টাকা আয় করে? সে সিদ্ধান্ত নিল ভিক্ষা করা ছেড়ে কিছু একটা শিখবে। কিন্তু তার তো টাকা নেই। তখন সে একটা চায়ের দোকানে কাজ নিল। দিনে দোকানে কাজ করত আর রাতে দোকানের বারান্দায় শুয়ে থাকতো। চায়ের দোকানে কাজ করতে করতে সে দেখলো ব্যবসা চালানোর জন্য অনেক কিছু শেখার আছে। সে দেখলো মালিক কিভাবে কাস্টমারদের সঙ্গে কথা বলে, কিভাবে দাম ঠিক করে। ধীরে ধীরে সে বুঝতে লাগলো টাকা রোজগারের জন্য শুধু পরিশ্রম নয়, বুদ্ধিও দরকার। একদিন অমিত চায়ের দোকানের মালিককে অনুরোধ করলো, আমি যদি নিজে চা বিক্রি করি তাহলে কি আমাকে কিছু লাভের ভাগ দেবেন? মালিক প্রথমে রাজি হলো না, কিন্তু অমিতের ইচ্ছা শক্তি দেখে তিনি অমিতকে একটা সুযোগ দিলেন। অমিত একটি ট্রেতে চায়ের গ্লাস সাজিয়ে নিয়ে রাস্তার মোড়ে গিয়ে চা বিক্রি শুরু করলো। শুরুতে লোকেরা তেমন চা কিনছিল না, কিন্তু ধীরে ধীরে তার হাসি মুখ, পরিষ্কার পরিচ্ছন্নতা আর মিষ্টি কথায় গ্রাহক বাড়তে থাকলো। কয়েক বছর পর অমিত নিজে একটা ছোট্ট চায়ের দোকান খুললো। কিন্তু সে শুধু চা বিক্রি করে থেমে থাকলো না, দোকানে বিস্কুট, কলা, ডিম সেদ্ধ ইত্যাদি বিক্রি করা শুরু করলো। সে টের পেল যদি সে আরো বড় কিছু করতে পারে তাহলে তার আয় আরো বাড়বে। একদিন সে চিন্তা করলো, আমি যদি একটা খাবারের দোকান খুলতে পারি তাহলে আরো বড় কিছু হতে পারবো। সে তার জমানো কিছু টাকা দিয়ে ছোট্ট একটা হোটেল খুললো। কিন্তু সমস্যা হলো তার ব্যবসার কোনো অভিজ্ঞতা ছিল না। কিছুদিন পর দেখা গেল তার লাভের থেকে খরচ বেশি হচ্ছে। কয়েক মাস পর সে দেখলো তার সমস্ত সঞ্চয় পুরোপুরি শেষ হয়ে গেছে এই হোটেলের পেছনে। কিন্তু সে হাল ছাড়লো না, আগে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার নতুন ভাবে শুরু করলো। এবার সে বাজার যাচাই করলো, বাজারকে ঘুরে ঘুরে দেখলো কোথায় কি চাহিদা বেশি। সে বুঝতে পারলো তার শহরের মানুষ ভালো মানের স্ট্রিট ফুড খুবই পছন্দ করে। অমিত এবার রাস্তার ধারে একটা ফাস্ট ফুডের দোকান দিল। সে শুধু স্বাদের দিকে নয়, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও মনোযোগ দিল। তার দোকানের খাবারের গুণমান ভালো হয়, লোকজন ধীরে ধীরে তার দোকানে ভিড় করতে লাগলো। তার খাবারের দোকানের নাম হয়ে গেল অমিত ফাস্টফুড কর্নার। কয়েক বছর পর সে আরো কয়েকটা শাখা খুললো। এখন সে কেবল খাবারের দোকান নয়, একটি বড় রেস্টুরেন্ট খুলতে চাইলো। ব্যাংকে গিয়ে লোনের জন্য আবেদন করলো, কিন্তু কেউ তাকে লোন দিতে চাইলো না, কারণ তার কোনো উচ্চ শিক্ষা ছিল না। কিন্তু তখন এক পরিচিত ব্যবসায়ী, যিনি একসময় তার দোকান থেকে খাবার খেয়েছিলেন, তাকে বিনিয়োগের সুযোগ করে দিলেন। প্রথম রেস্টুরেন্ট খোলার পর কয়েক বছরের মধ্যে অমিতের ব্যবসা শহরের সবচেয়ে জনপ্রিয় ফুড চেনে পরিণত হলো। এক সময়ের ভিখারি এখন কোটি টাকার মালিক। এইভাবেই অমিত আজ ভিখারি থেকে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে ওঠে। তার গল্প প্রমাণ করে দেয় ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম দিয়ে জীবনে অসম্ভবকেও সম্ভব করা যায়। তাহলে ভিডিওটি আজকের জন্য এতটাই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।